মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু শুভজিৎ পৌলমি ব্লগস। আজকে আমাদের ফুককে 4th ডে, অলসো লাস্ট ডে আজ, কারণ আমরা কালকে সকালবেলা চলে যাবো হচ্ছে হোচিমিন সিটিতে ব্যাক আবার। তো আজকে আমরা সেরকম কোনো অ্যাক্টিভিটি রাখিনি, কোনো বেশি কিছু ঘোরাও বা কোনো শিডিউল সেরকম নেই। সকাল সকাল উঠে যে হোটেলে আমরা ছিলাম ওখান থেকে চেক আউট করলাম, লাগেজপত্র সব গুছিয়ে নিয়ে, দেন জাস্ট পাশেরটাতেই আবার চেক ইন করলাম, কারণ অন্য একটা হোটেল বুকিং ছিল। তো আমাদের যে হোটেলের ওনার উনি বললেন যে পাশেরটায় ফাঁকা আছে, তো পাশেরটায় আমরা চেক ইন করলাম করে এখন বাজে আমাদের এখানে টাইম অনুযায়ী 1:06। তো সকাল সকাল দুপুর হয়ে গেছে অলরেডি। দুপুর আমরা লাঞ্চ করতে বেরিয়ে গেছি, কারণ প্রত্যেক দিন আমরা বাইরে খাচ্ছি সেই একই ফ্রাইড চিকেন আর অল। তো আজকে ভেবেছি আমরা আগে খেয়েই নেবো। তো এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা যেখানে আমরা লাস্ট 3 দিন ধরে খাচ্ছিলাম, এখানে এসে গেছি। আজকে অর্ডার করেছি, কি অর্ডার করলো আজকে অর্ডার করেছি বাটার চিকেন আর চিজ গার্লিক নান। এখানকার চিজ গার্লিক নানটা খুবই ভালো। আমি লাস্ট 3-4 দিন ধরে গার্লিক নান আর নান দুটোই খেয়েছি, দারুণ। লাস্ট 3 দিনে বোধহয় গার্লিক নান আর স্টিম রাইস ছাড়া আমরা কিছু খাই। অ্যাকচুয়ালি গার্লিক নানটা খুবই ভালো বানাচ্ছে, খুবই ভালো, মানে দারুণ। তো আজকেও খাওয়া দাওয়া করবো। আমরা ভেবেছিলাম যে আজকে একটু দূরে যাব সকালবেলায়, বাট কালকে রাতে অনেক লেটে ঘুমিয়েছিলাম, তারপর আজকে সকালবেলা ঘুমতে করতে দেরি হয়ে গেছে এবং সব কিছু প্যাকিং করতে করতে অনেক দেরিও হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম আজকে লাঞ্চ করে পুরো বিকেল সন্ধ্যাটা পুরো ফাঁকা রাখবো এবং তারপর দেখবো আশেপাশে কোথায় ঘোরা যায়। অ্যান্ড আজকে আরও একটা নতুন এক্সপিরিয়েন্স করবো, সেটা হচ্ছে এখানকার পেট্রোল স্টেশন, মানে গ্যাস স্টেশন বলে বেসিক্যালি, সেখানে কী পেট্রোল প্রাইস আছে সেগুলো জানাবো আপনাদের। আর আজকে আমরা ভেবেছি যে বিচ সাইড যেগুলো আছে ফুককে, সেই বিচগুলোতে ঘুরবো। আর এখানে অ্যাকচুয়ালি কালকে আর পরশু দিন 2 দিন আমরা ঘুরেছি ভিনপাল অ্যান্ড ভিন ওয়ান্ডার্সতে। এতটাই হাঁটাহাঁটি হয়েছে যে পায়ের অবস্থা খুবই খারাপ, তাই আজকে আর বেশি কিছু রাখিনি যে হেঁটে ঘোরার ব্যবস্থা বা কিছু। তাই ভেবেছি বিচগুলো ঘুরবো, কারণ এখানে বিকেলের পর আর বিচে অ্যাক্সেস দেয় না, সব বিচ বিকেলের পর বন্ধ হয়ে যায়। তো ওই জন্য বিচগুলো ঘুরবো, তার আগে খেয়ে নিই। অ্যান্ড এখানে সবাই পেট্রোলকে গ্যাস বলে, মানে এদের কাছে গাড়ির সাথে গ্যাস, মানে পেট্রোলের ব্যাপার নেই। তো ওটাও আজকে দেখবো কী ব্যবস্থা আছে। তো জীবনে অনেক রকম জায়গাতে থেকেছি, হোমস্টে, হোটেল, হোস্টেল সব কিছুই, বাট এখানকার ব্যাপারটা আমার খুবই ভালো লাগলো, কারণ পুরো জায়গাটা না একটা ট্রাস্টে চলছে। আমরা যে হোটেলে ছিলাম তার পাশের হোটেলটাই ফ্রি ছিল আজকে, তো উনিই বললেন যে পাশেরটা শিফট হয়ে যেতে পারো। পাশে যেই হোটেলটা আছে সেই হোটেলটার যে ওনার, সে খুবই ছোট একটি মেয়ে এবং সে নিজেই এই পুরো হোটেলটা চালাচ্ছে। আর সেটার জন্য কোনো চেক ইন চেক আউট ফিচার্স এরকম নেই, কেউ বসে আছে আপনাকে আদর আপ্যায়ন করবে, রুম দেখিয়ে দেবে, ইজ নাথিং। ফোন কলে কথা হলো, কোথায় চাবি রাখা আছে বলে দিল, পুরো যে নিচের এরিয়াটা মানে রিসেপশন এরিয়াটা পুরোটাই ফাঁকা, সেখানে সব কিছু রাখা রয়েছে, একদম সাজানো গোছানো, কম্পিউটার আছে, টেবিল আছে, তাই না বলো, সব কিছু আছে, বাট পুরোটাই ফাঁকা। ফোনে কথা বললো, রুম বুকিং করলাম, কোথায় চাবি আছে বলে দিল, চাবি নিয়ে রুমে গেলাম। এবং এখানে একটু লিফটেরও সমস্যা আছে কিছু কিছু হোটেলস হোস্টেলে, সেটা আমি আগেও দেখেছিলাম, জানতাম। এবং ওপরে গেলাম, রুমটা খুবই ভালো, সেলফ চেক ইন, সেলফ চেক আউট, কেউ চেক করছে না গাড়িতে কতটুকু তেল থাকছে, কী থাকছে, কিচ্ছু, ইজ নাথিং। ইভেন আমি যে গাড়িটা নিয়েছি, আমি ইন্ডিয়ার কথাই বলি, গোয়াতেও যদি আমরা গাড়ি নিই সেটার জন্য আমাদের কিছু ডিপোজিট রাখতে হয়। থাইল্যান্ডেও যখন গাড়ি নিতে গেছিলাম তখন সেটার জন্য ডিপোজিট রাখতে হয়েছিল, পাসপোর্ট রাখতে হয়েছিল এবং আরও একটা হিউজ অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়েছিল। বাট এখানে সেরকম কিছুই নেই, গাড়ি হোটেলের সামনে দিয়ে গেছে। অ্যান্ড আবার যখন হয়ে যাবে আমার, তখন গাড়ি হোটেলের সামনে রেখে গাড়িওয়ালাকেও চাবি দিতে হবে না, হোটেলে চাবি রেখে দিলেই হলো। তো এতটাই ইজি। তো জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের খাবার এসে গেছে। রাইস গরম আছে প্রচণ্ড, ও বাপরে, একদম গরমা গরম রাইস, তার সঙ্গে এখানে দিয়েছে স্যালাড, যেহেতু আমরা লেবু পেঁয়াজ খাই, বুঝে গেছে। আর এদিকে আছে গার্লিক নান, আর এই হচ্ছে বাটার চিকেন। ও হট, The quality of the butter chicken looks very tempting and delicious. Oh. অ্যাকচুয়ালি সকালে বা দুপুরে এই টাইপের লাঞ্চ না করলে কিন্তু বাইরে কিছু খাবার পাওয়া যায় না, কারণ বেশিরভাগটাই না এমনিও রেস্টুরেন্ট প্রচুর আছে, বাট বেশিরভাগটাই হচ্ছে ভিয়েতনামিজ ফুড, উজবেকিস্তান, বিভিন্ন জায়গার প্রচুর সি ফুড। তারপরে তো আছেই বাকি যেগুলো আমরা খাই না, তো ওই জন্য আমরা ভাবছি খেয়েই নি আজকে। কেমন সেই খেয়ে দিয়ে বেড়ালাম। আমাদের টোটাল বিল হয়েছে 2,64,600 ডং। দেখতে হবে যে কত হলো। অ্যান্ড এখান থেকে এখন যাব দেখি নিয়ার বাই কোনো ভালো বিচে। ভিয়েতনামে এসে যদি রাধে রাধে শুনতে পাই আর কি চাই, হ্যাঁ, জীবনটা এখানেই আমার কমপ্লিট হয়ে গেল মনে হচ্ছে।
আমরা এবার গাড়িতে পেট্রোল ভরাবো, তার জন্য আমরা এসে গেছি গ্যাস স্টেশন, যেটাকে এখানকার লোক গ্যাস বলে। লেটস গো। তোয়াং কিছু একটা নাম আছে। সামনে রাস্তাটা জাস্ট এতটা সুন্দর, আর পাহাড়ও দেখা যাচ্ছে। অলমোস্ট আমাদেরকে যেতে হবে এখন 21 কিলোমিটার, মানে 35 মিনিট আমাদের টাইম লাগবে। আজকের দিনে তেমন কিছু রাখিও নি, 35 কেন 45 মিনিট, 1 আওয়ার 45 মিনিট লাগলেও আমাদের কোনো ব্যাপার না। আজকে আমরা খালি বিচে ঘুরবো, ঘুরে আবার চলে আসবো এখানে, এসে গ্র্যান্ড ওয়ার্ল্ডে যাবো, একটু কফি খাবো, দেন হোটেল। এবার আমাদেরকে যেতে হবে এই সোজা, আমরা নেবো হচ্ছে টানি। তো ব্যাপারটা হচ্ছে আমরা বেশ অনেক রাস্তা চলে এসেছি, আর আমাদের কাছে আছে অনলি 3.4 কিলোমিটার 10 মিনিট, যেখানে ম্যাপে কিছুটা ইয়েলো দেখাচ্ছে, আর সামনেটা রয়েছে এরকম। আবার এখানে বাইক আর 4 চাকার ডু নট এন্টার লেখা, সামনে মাটির রাস্তা, কি করব তাই তো ভাবছি, বুঝতেও পারছি না যেখান থেকে আমাদের যাওয়া উচিত। আর এটা পুরো হাই অ্যালার্ট জোন, তো এখানে শুধু ইয়েদেরকে দেখতে পাচ্ছি, বিএসএফ। রাস্তাটা ঠিক এতটা সুন্দর, একদম জঙ্গলের মাঝখানে, মানে কিছু নেই, পুরো গ্রিনারি, ইভেন কোনো অডিয়েন্সও দেখতে পাচ্ছি না যারা একদম গ্রিনের মিডিলে। ডেঞ্জারাস একটা রোড দিয়ে স্কুটি চালিয়ে এলাম, এখন আরও বেশি ডেঞ্জারাস একটা রোড দিয়ে হাঁটছি। সামনে হচ্ছে আমাদের ফেরি, এখান থেকে আমাদেরকে নিতে হবে একটা বোট, যেটা আমরা জাস্ট রিজার্ভ করলাম, আর সেখান থেকে আমাদেরকে যেতে হবে এখন স্টারফিশ বিচে। আর নিচে জলটা কত ক্লিয়ার, ওয়াও। বোটের বুকিংয়ে মোটামুটি আয়নার অনুযায়ী 1400 টাকা লাগে প্রায়, মানে 700 করে পার হেড যাওয়া আসা। মানে নিয়ে যাবে, ওখানে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ আমরা থাকবো দিয়ে কল করতে হবে, কল করলে ওরা আবার এসে নিয়ে যাবে। এরকম বোট, এরকম সুন্দর সুন্দর বোট আছে। চলো, বেশ সুন্দর জায়গাটা, পরিষ্কার কত নিচটা, ওয়াও। ফটোও পরিষ্কার না। আরে জলটা তো ক্লিয়ার। তো আমরা যাবো স্টারফিশ বিচে, যেখানে এখন আছি। এখান থেকে একটা বোটে করে আমরা যাব, আর একটু দূরে 10 মিনিট লাগে যেতে। আর এখানে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, তো আমি নিচের দিকে হঠাৎ করে তাকালাম, তাকিয়ে দেখছি যে এখানেও অনেক স্টারফিশ আছে। যেমন এই যে নিচে একটা বড়, ওইখানে বেশ অনেকগুলো স্টারফিশ কিন্তু এখানে রয়েছে, আর এগুলো সব কিন্তু বেঁচে আছে। ওদিকে গিয়ে আমি জানি না আমরা অরিজিনাল দেখতে পাবো নাকি মরে যাওয়া, বাট এগুলো কিন্তু সব জ্যান্ত। আর এরকম বোটে করে আমরা যাব ওই সাইডটাতে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টারফিশ বিচে, এইখানে আমাদেরকে নামিয়ে দিল। আর এইখানেই সামনে খুব সুন্দর একটা স্ট্রাকচার করা রয়েছে এই দিকটায়, আর এই রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। নিচের স্টারফিশ কিন্তু দেখা যাচ্ছে একদম প্রচুর। তো চলো, আর 1400 টাকা নিল, মানে ইন্ডিয়ান রুপিসে 1400 টাকা নিল, বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তবে রাস্তাটা খুবই অল্প, মানে ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 7 মিনিট লেগেছে আমাদের। এই হচ্ছে আপাতত যাওয়ার রাস্তা, আর নিচে পাশে উপরে নিচে সব জায়গায় শুধু স্টারফিশ। ফাইনালি দ্য স্টারফিশ, ওয়াও। এত ছোটো অ্যান্ড কিউট, বাট অ্যাকচুয়ালি স্টারফিশকে কিন্তু হাত দিয়ে ছোঁয়া উচিত না, কারণ হচ্ছে ওদের কিন্তু ব্রিদিং প্রবলেম হয়, এবং তার সঙ্গে অনেকে দেখি যে উপরে তুলে রাখে জল থেকে, এটাতে কিন্তু ওরা মারাও যেতে পারে। তো স্টারফিশকে যেরকম আছে সেরকমই থাকাটাই বেস্ট। হ্যাঁ, যদি বাইরে পড়ে থাকে চেষ্টা করা উচিত একটু ভেতরের দিকে যেন পাঠানো যায়, বাকি ওদেরকে নিয়ে বেশি ছেড়খানি না করাই ভালো। আসলে আপনাদেরকে খুবই কাছ থেকে দেখাচ্ছি স্টারফিশ দেখতে কেমন হয়। आजा पानी में आजा। এই যে পানি মে আ গয়া, এই যে পুরো বিচে ভর্তি স্টারফিশ, ভর্তি চারিদিকে ভর্তি স্টারফিশ। কেমন লাগলো? দারুণ, খুবই সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স। এখানে আরেকটু যদি ক্যাফে ট্যাফে হতো আরও বেশি ভালো হতো, সেরকম কিছু নেই। মানে সব কিছু নিয়ে আসতে হবে বাড়ি থেকে, জল টল খাওয়ার টাওয়ার যদি কিছু হয় তো। খুব ছোটোখাটো কিছু ক্যাফেজ আছে, ব্যাস।
তো এখন অলরেডি এখানে রাতে প্রায় 9টা বাজে, আর আমরা আজকে বিকেলবেলা এসে আর ভিডিও করিনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম কারণ প্রচুর রোদ ছিল বাইরে। তো স্টার ফিশ জিনিসটা খুব ভালো লেগেছে আমাদের, ঘুরে আমরা এখানে আসি, কফি টফি খাই। স্টার অ্যানাস। এখন রাত্রেবেলা এসেছি আমরা ডিনার করতে। আজকে আমরা অন্য একটা রেস্টুরেন্টে এসেছি, আমাদের যেটা আগে ছিল ওটা ঠিক পাশে, এটার নাম হচ্ছে লেক মাসালা। আর এখানে আমরা অর্ডার করি আজকে বিরিয়ানি, তার সাথে চিকেন কোলাপুরি আর চিকেন টিক্কা মশলা, আর হচ্ছে গার্লিক নান। প্রত্যেকদিন একই জায়গা থেকে না খেয়ে ভাবলাম একটু পাশের কাছেও খেয়ে দেখি। হ্যাঁ, কীরকম টেস্ট হয়ে গেছিলো খেতে খেতে, দেখে তো ভালোই লাগছে। দেখা যাক। আমরা ডিনার করছিলাম আমাদের পিছন দিকে রেস্টুরেন্টটাতে, তো খেতে খেতে হঠাৎ করে একটা বিশাল যে আওয়াজ হলো। একে তো বাইরে এত ওয়ার সিচুয়েশন চলছে, লিটারেলি কয়েক সেকেন্ডের জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, দেখছি বাইরে দিকে সবাই বেরিয়ে আসছে, তো আমিও বেরিয়ে আসলাম। এসে দেখলাম এই যে গ্র্যান্ড ওয়ার্ল্ডের সামনে যেখানে ওয়াটারটা আছে, জলটা, এখান থেকে বাজি ফুটছে পুরো একদম স্কাই ভরে, বিশাল বাজি, সেই বিশাল বাজি। প্রথম তো 2-1 সেকেন্ডের জন্য মনে হলো গান শট, মানে যেরকম আমাদের ওখানে পুজো পাটে বা বিয়ের সময় যেরকম বাজি ফোটে, সব স্কাই শটসগুলো। আর একদম এই জায়গাটা পুরোটা ঘেরা ছিল পুলিশ প্রোটেকশন দিয়ে। আর এই যে এখানে ইয়েও আছে, জল রয়েছে। ফায়ার ব্রিগেড না, জলের ট্যাঙ্ক রয়েছে, পুরোটা এখন ক্লিন করবে। তো বিশাল বাজি ফাটলো, তো আমরা ভাবছি কেন ফাটছে। তো ভেতরে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললো যে স্যাটারডে করে এরকম বাজি ফাটানো হয়, সেলিব্রেট করে। হ্যাঁ। আর এই যে পুরো রাস্তার অবস্থা, পুরো বাজি ফেটে একাকার অবস্থা, এখন এই পুরো জায়গাটা ক্লিন হবে।